কবরে জাহান্নামের আগুন। আজকে বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারি না, মশার যন্ত্রণা। ওই কবরে গুনাহ দিয়ে গেলে কই পাবি মশারির যুবক? ফ্যানের বাতাস চালায় ঘুমাও গরম, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবা না রে বাবা। পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, কাউকে ডাকার দরকার নাই। মনে মনে আল্লাহকে বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবা করলাম। জীবনে কত নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, হাত দ্বারা কত গুনাহ, চোখের দ্বারা, জবানের দ্বারা গুনাহ। আজকে থেকে তওবা করলাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকায় চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত থাকে, দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़गार न हो, बाजार से गुजरो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरो खरीदार न हो। ये दुनिया एक मिसले का गुज़फूल है, ये दुनिया एक मिसले का गुज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। ऐ अल्लाहर बंदारा, আল্লাহ মানুষ বানাইছেন শ্রেষ্ঠ, নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। কত ধন্য তোমার আমার কপাল। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, মাটির মানুষ, তোমাকে শ্রেষ্ঠত্ব বানানো দেওয়া হলো, এটা ধরে রাখো। কেমনে ধরে রাখবা? বলে নিজের ছোট মনে করো বা অহংকারী ভাব দেখাইবা না। কারণ মাটির মধ্যে একটা চরিত্র আছে, নরম হওয়া, গরম ভাব মাটির মধ্যে নেই। মাটির সাথে কত গাদ্দারি, কত বেয়াদবি করে না, করে না? কত দালাল এক জমিনের 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে টাকা খায়, আছে না নেই? বাড়ি দেখাইয়া বিক্রি করে টাকা নিছে, ভুয়া দলিল, আসল দলিল নাই। মাটি যদি একটু ধরিয়া ফালায়, কারুদের যেমন ধরছিল, উপায় আছে না? আমাদের পাশে শরীয়তপুর জেলা,
গত বছর না তার আগের বছর মনে হয় গ্রাম শুদ্ধা নদীতে নিয়ে গেল, মাটি ধস। এই যে ভূমিকম্প হলো কয়েকদিন আগে, একটু যদি বেশি হয়ে যায়, 1 মিনিট হয়ে যায়, চিন্তা ভয়, জমিনটা শেষ করতে 1 সেকেন্ড আল্লাহর কাছে সময় লাগে না। এরে আল্লাহর বান্দারা, আমার মাওলা তোমাকে দয়া করে মানুষ বানাইছেন। আবু বকরের মতো বান্দা, জান্নাতের সিরিয়ালের প্রথম ব্যক্তি, যার ব্যাপারে আমি সারা রাত বয়ান করলে শেষ হবে না। মদিনার নবী বলেন, উম্মত, আমার আবু বকরের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, সারা মুমিনের আমলনামা এক পালায় যদি দেও, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর কান্না করে, বকরির একটা বাচ্চা দিয়ে কাঁদে আর কয়, এই বকরির বাচ্চা, আমি যদি তোর মতো হয়ে যাইতাম কতই না ভালো ছিল। কারণ তুই বড় হবি, জবাই করে সবাই খাইয়া ইবাদত করবে, আর আমার বড় ভয়, আমার সামনে অন্ধকার কবর, ওখানে যাইয়া যদি জবাব দিতে না পারি আমার কি উপায় হবে? হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে উলঙ্গ, ওই সময় যদি মাওলার কাছে জবাব দিতে না পারি কি উপায় হবে? ও ঢাকার মুসলমান, ও যুবক, আমরা যত কথা বলি আমগো বাহাদুরি চ্যালেঞ্জের পুঁজির নাম কোরআন। কেমন কোরআন, যার মধ্যে কোনো ভুল নাই। ওই সময়ও চ্যালেঞ্জ দিছিল, কত চ্যালেঞ্জ গ্রহণ করনেওয়ালারা আগাইতে পারে নাই, অনেক অপচেষ্টা করেছিল, আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, আজও যদি তোমরা একটা ভুল কোরআন থেকে বের করে দাও, আমগো বাহাদুরি বন্ধ হয়ে যাবে, আমরা আর বড় কথা বলতে পারবো না। কারণ কোরআন দিয়েই তো আমরা আল্লাহর বয়ান করি, জান্নাতের বয়ান করি, জাহান্নামের বয়ান করি। ও আল্লাহর বান্দা, ওই কোরআনের মধ্যে যদি একটা ভুল বের করে দিতে পারো, আমি ওয়াদাবদ্ধ আর জীবনে মাওলার কথা বলবো না, নামাজের কথা বলবো না, প্যান্ট শার্ট টাই লাগায় দাড়িটা কাইটা রাস্তায় নাই না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। কিন্তু ১৫০০ বছর হয়ে গেল, মহাপণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো। বলো বাবা, একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত? বরং অনেকে ভুল বের করতে গিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আমাদের পুঁজি হলো কোরআন। ওই কোরআন একটু জবান খুলে জবাব দাও, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, তাও আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামটা কেমন গজবের ঘর, সেটা আল্লাহ বয়ান করেছেন। জান্নাত কারা পাবে? যারা নেক আমলওয়ালা। জাহান্নামে কারা যাবে? যারা অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, গুনাহ করে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, এই বয়ানও কিন্তু সত্য। ও আল্লাহর বান্দারা, অতএব চিন্তা ভাবনা করে সামনে আগাও। তুমি যদি নেক আমল করো, শুকর আদায় করো, জান্নাতের পথে আছো। যদি গুনাহ করো, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুমি জাহান্নামের পথে আছো। কিন্তু কাউকে জাহান্নামী গ্যারান্টি দেওয়া যাবে না, জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না। কারণ জান্নাতি ওয়ালার ভয় আছে, না জানি মাস্তানিয়ার বাহাদুরি কইরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আর জাহান্নামী বান্দার আশা আছে, কখনো না জানি তওবা করে জান্নাতের পথিক হয়ে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি
دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے ও আমার কলিজার যুবক বাহাদুরি করিও না রে বাবা অহংকারী করিও না শ্রেষ্ঠত্ব থেমে যাবে আর ওই রাস্তায় চলতে পারবা না আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম কতটা চিন্তা করে কথা বলতেছি কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো কেউ আমার টুপি পছন্দ করে না কেউ দাড়ি পছন্দ করে না কেউ লম্বা জামা পছন্দ করে না কেউ পীর মুরিদি পছন্দ করে না কেউ তাবলীগ পছন্দ করে না কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো কিন্তু সবার ব্যানার একটা তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার নবী আমার নবী এক তোমার আমার ধর্ম এক কালেমা আলাদা তাও এক দুনিয়াতে এসেছি তাও এক যেদিন বিদায় হব কাফনের সংখ্যা হবে সবার এক কয়টা কয়টা তিনটা কাফন হবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা না তাও কি সাদা কালার হবে কে ধনী কে গরিব কে বক্তা কে শ্রোতা সব একাকার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা লেখা থাকবে কাফনে বড় হুজুরের লাশ ডাক্তার কে রোগী কে ধনী কে গরিব কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি সব একাকার হয়ে যাবে সাদা কাফনের প্যাকেটে ওই দিন বাহাদুরি চলবে না কবরের সাইজ হবে এক কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা তাও এক কয় প্রশ্ন তিনটা তাও কিন্তু এক আমাকে যেই প্রশ্ন আপনাদেরও সেই একই প্রশ্ন পীর সাহেবের প্রশ্ন মুরিদের প্রশ্ন সব এক বেঈমানের যেই প্রশ্ন মুমিনের একই প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে কমন নাকি আনকমন কমন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও ও আল্লাহর বান্দারা তুমি যেই লাইনে থাকো তাবলীগ করো না করো জানার দরকার নাই আর আমি যে এতক্ষণ বয়ান করলাম কষ্ট নিয়ে কত বিনয়ের সাথে কথা বললাম কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই পাঁচকল্লি টুপি মাথায় দেও না হয় গুনাহ হবে একবারও বলি নাই বলবো না আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামে যাইবা আমি তাবলীগের লাইনের সন্তান ও আল্লাহর বান্দারা একবারও বলি নাই তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা আমি আহলে হক পীর মুরিদের লাইনের সন্তান যারা পীরের লাইনে যাবা না তারা জাহান্নামে যাবা একবারও বলি নাই ও আল্লাহর বান্দারা আমি লম্বা জামা পরলাম তুমি প্যান্ট শার্ট টাই পরেছো এই জন্য তুমি জাহান্নামে যাইবা একবারও কিন্তু যুবক বলি নাই স্কুলটা ছেড়ে দাও কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় ভর্তি হইয়া আমগো মতো বড় হুজুর হও একবারও বলি নাই তো কি বলতে চাই বাবা সব বয়ানের কথা হলো দুইটা যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহ আদর্শ মানবা মদিনাওয়ালা নবী আর কেমনে বুঝাইলে মানবা বলো তো বাবা কেমন নবী চিনো না সেই নবী যেই নবীর 63 বছরে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই একজন নেতার নাম কত যে মিথ্যা কয় না হ্যাঁ এখন মিথ্যা ছাড়া ঘুম ভাঙে না ঠিক নি মিথ্যা কত কথা
ছলে বলে কলে কৌশলে কত রকমের মিথ্যা কথা বলতে থাকি রে বাবা। একটু ভালো কইরা চিন্তা করে নাও, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আল কাবা এক, ধর্ম এক, কালেমা এক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ, তবে আদর্শ নিয়ে দাঁড়াইয়া যাইও, চরিত্র ঠিক রাখিয়া চলিও। ও আল্লাহর বান্দারা, একটু তাকাইয়া দেখো, তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, মাথায় টুপি, লম্বা দাড়ি, পেছন দিকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মোকাররমের বড় খতিব। ও ভাই, আপনি কি করেন? আমি ঢাকা কলেজের ছাত্র। ঠিক নেই? তুমি পারো না কেন? তোমার উপরে কার অভিশাপ লাগছে বলো তো বাবা? মোনাজাত তো সবাই দেয়, তোমারও মোনাজাত আছে, পানি নেই কেন চোখে? তোমার কান্না আসে না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, তুমি হাসবা কেন? গুনার কারণে আবার মাওলায় বুঝি বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে। এখনো সময় আছে, তওবা করে নাও। নিজের যতই বড় মনে করো, আসলে মাওলায় বড় না বানাইলে হতে পারবা না। আর মাওলায় যদি বড় বানায়, টাইটেল কামেল পাস লাগবে না। যেই বান্দা নিজের ছোট বানাইয়া মাওলার কাছে কান্না করবে, চরিত্র ভালো রাখবে, আমার মাওলায় ওরে বড় জায়গায় বসাইয়া যোগ্যতা দিয়ে দিবে। কাদের কুদরত দারি ওয়ার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছেন? ঢাকা শহরের মায়ের আওয়াজ শুনে, হ্যাঁ, আম্মা জানেরা তো সব ভিআইপি। আল্লাহ ভিআইপি বানাইছে, আর এরাও ক্ষমতা টমতায় বইয়া আরো ভিআইপি হয়ে গেছে। ঠিক নেই? এরে আম্মা জান, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাদের সেই সম্মান দিয়েছেন, দুনিয়ার কোন চালাকেও আলাদাভাবে বাড়াইতে পারবে না, সব দরজা বন্ধ। যত পাওয়া দেওয়া দরকার সম্মানের সব আমার আল্লাহ দিয়েছেন। কিয়ামতের ময়দানে এগুলো পাওয়ার থাকবে খুব হাই। জান্নাতের একটা দরওয়াজার দারোয়ানরা ডাকবে, 4 জন নারীর জন্য গেট খোলা, কোনো প্রশ্ন নাই, সূর্যের গরম নাই, 4 জন নারীকে জান্নাতের 8 দরওয়াজার দারোয়ানরা ডাকবে না। সে যেই দরজা দিয়ে মনে চায় ঢুকে পড়ে, কোনো হিসাব নাই। কয়জন নারী? এর মধ্যে তাসলিমা নাসরিন একজন। হ্যাঁ, এরে পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে বুঝেন, আল্লাহ সন্তান দিছেন, একটা সন্তান আদর্শ মানুষ বানায় যান। কত মা বাবা বিয়ে কইরা তাবিজ নেয়, তদবির নেয়, কান্না করে সন্তান পায় না। আর আল্লাহ আপনাকে সন্তান দিছেন, অবহেলায় নষ্ট করিয়েন না। আপনার সন্তান ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া আদর্শ শিখায় যান। ডাক্তারি করবে, কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য হাত উঁচু করে দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো বড় দামি নারী। এরে আম্মা জানেরা, আপনারা সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কখনো কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন মা বাপ কষ্ট না পায়, আপনার সন্তান
সন্তানের আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আদর্শ দিয়ে যেন অন্ধকার আলোকিত হয়ে যায়। 5 বেলার নামাজ পড়বে, স্কুল কলেজে পড়বে, শিক্ষকের সাথে ভালো আচরণ করবে, কারোর সাথে সময় নষ্ট করবে না, মোবাইলের দ্বারা গুনাহ করবে না। আপনারাও তৈরি হয়ে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ 5 বেলার পড়বেন। এরে আম্মা জান, আপনার মতো কত নারী এখন আছে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনি মা কেন পারবেন না বলেন? আল্লাহর কাছে তওবা করে নেন। ও আমার যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, সতীত্ব নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কথা মিথ্যা মনে করবা না, আমার আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করবা না। আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় চললে কে বাধা দিত, কিন্তু শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট। ও বাবা, টুপির কারণে মাথা কত গরম, এরপরেও নামাজ ছাড়ি না, টুপি ফালাই না। কত মানুষ দাড়িওয়ালা বলিয়া গালি দেয়, টুপিওয়ালা বলিয়া গালি দেয়, পাগড়ির কারণে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়ছি গালি দেয়, এরপরও টুপি ফালাই না, মানুষের সাথে খারাপ আচরণ করি না। কারণ একটাই, আল্লাহর কোরআন পড়ে দেখলাম, গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই অন্ধকার কবরে গুনাহগারের জন্য বড় আযাব।